বাংলাদেশের অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে নাবিব নেওয়াজ জীবন পরিচিত নাম। এখনও মাঠ মাতালেও খেলোয়াড় হিসাবে একসময় বিদায় নিতেই হবে। খেলা ছাড়লেও ফুটবলের সঙ্গেই যেন থাকতে পারেন, সেজন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন আবাহনীর এই তারকা ফুটবলার। বাফুফেতে 7 দিনব্যাপী এএফসির সি লাইসেন্স কোচেস ট্রেনিংয়ের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে রবিবার, যেখানে অংশ নেন জীবন, তপু বর্মন, শহীদুল ইসলাম সোহেল সহ বিভিন্ন সময়ে জাতীয় দলে খেলা 21 জন ফুটবলার। এই মুহূর্তে কোচ হিসেবে কাজ শুরু না করলেও এই প্রশিক্ষণ কোচদের সঙ্গে বোঝাপড়া তো দারুণ কাজে লাগবে। আমার ইচ্ছা আছে কোচ হওয়ার এবং চেষ্টা করব যদি কোচ হইতে পারি তো ভালো কোচ হওয়ার চেষ্টা করব আর কি। এবং আমি ফুটবলের সঙ্গে অনেক বছর আছি এবং ফুটবলের বাইরে থাকতে পারবো না। কোচ অনেক সময় অনেক পজিশন আমাদেরকে বোঝায়, হয়তো অনেক ক্ষেত্রে আমরা বুঝি না, কিন্তু এখানে আসার পর আমি দেখতেছি যে আমরা অনেক ট্রেনিং করছি, অনেক কিছু বুঝিনি। এই জিনিসগুলো যদি আমরা আগে করতাম তো সেই জিনিসগুলো আমাদের জন্য ইজি হয়ে যেত। খেলা কিন্তু একটা সময় থাকবে না, তো আমার কিন্তু যেহেতু আমরা একটা খেলোয়াড়, সেহেতু কিন্তু কোচিং লাইনটা যাওয়াটাই এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। ইন ফিউচারে আমরা খেলা থেকে রিটায়ার্ড নিব, সেক্ষেত্রে আমরা কোচিং লাইসেন্সে আসার জন্য এই যে কোচিং ট্রেনিংগুলো যে আমরা নিচ্ছি, ইন ফিউচারে আমাদের জন্য অনেক উপকৃত হবে। বাংলাদেশে দেশি কোচদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন আছে অনেক, তাই ভবিষ্যতে কোচিংকে পেশা হিসাবে নেওয়া অনেক চ্যালেঞ্জিং বলে মনে করেন এসব ফুটবলাররা। এই সময়টা আসলে লিগ নাই, অফ, তো একটা সুবর্ণ সুযোগ বলবো আমাদের জন্য যে একটা লিগের পরপরই একটা এরকম ফেডারেশন ফুটবল ফেডারেশন আয়োজন করছে। ম্যাক্সিমাম ক্লাব বা ন্যাশনাল টিম এখানে সব ফরেনরাই থাকে, সো এটা একটা চ্যালেঞ্জিং। তো আসলে আমাদের এখানে কাজ করার সুযোগটাও কম। সো আমি মনে করি যে সুযোগটা যদি কোচরা পায়, অবশ্যই একটা সময় দেখা যাবে যে লোকাল কোচরা ন্যাশনাল টিম বা বড় বড় ক্লাব টিমের কাজ করবে। শহীদুল ইসলাম সোহেল নিজে গোলকিপার হিসাবে একজন ভালো মানের কোচের অভাব সবসময় অনুভব করেন, তাই নিজেই হতে চান গোলকিপার কোচ। ভবিষ্যতে প্ল্যান হচ্ছে আমি গোলকিপারদের নিয়ে কাজ করব। সেই পরিপ্রেক্ষিতে আমি এই সি লাইসেন্স কোচটা করতে আসছি। ভবিষ্যতে আমি যত ধরনের গোলকিপার কোচ আসবে এগুলো আমি করার চেষ্টা করব। বিভিন্ন ধরনের জিনিস শিখতেছি যা আমরা আগে জানতাম না। তো এখানে আমি মনে করি রানিং প্লেয়ার, যতগুলো রানিং প্লেয়ার আছে বাংলাদেশ ন্যাশনাল টিমে, সবারই আমি মনে করি অন্তত সি লাইসেন্সটা শুরু থেকে করা দরকার, তাহলে অনেক কিছু সে মাঠে ইমপ্রুভ করতে পারবে। জিনেদিন জিদান, পেপ গার্দিওলা, দিদিয়ের দেশমের মতো কোচরা একসময় ছিলেন নামকরা ফুটবলার। সব খেলোয়াড়ই যে কোচ হিসাবে সাফল্য পাবে এমনটা মনে করেন না তারা। তারপরও প্রশিক্ষণের প্রতিটি ধাপই ভালোভাবে পেরোনোর প্রত্যাশার কথা জানিয়েছেন জীবন, সোহেল, রায়হানরা।